তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি আপনার স্টুডেন্ট প্রোফাইলের পাসওয়ার্ড চেঞ্জ করবেন। তো হয়তো আপনার পাসওয়ার্ডটা অনেকেই জেনে গেছে অথবা কোথাও লগ ইন করছেন, লগ আউট করতে মনে নাই। তো আপনি এই পাসওয়ার্ডটি কীভাবে চেঞ্জ করবেন, তো এটা আপনার পার্সোনাল একটা জিনিস। তো আপনি এই পাসওয়ার্ডটি কারো কাছে দিলে বা কেউ জানলে একটু সমস্যা হতে পারে। তো আপনি পাসওয়ার্ডটি কীভাবে চেঞ্জ করবেন, তো এটা আপনি মোবাইল দিয়েই করতে পারেন, কারো কাছে যাওয়া লাগবে না। তো নিজে নিজে আপনি এটি করতে পারবেন। তো চলুন শুরু করা যাক ভিডিওটি। তো প্রথমে আপনি চলে যাবেন আপনার ফোনের ক্রোম ব্রাউজারে। তো গুগল ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখানে সার্চ বারে আপনার বোর্ডের নামটি লিখবেন। তো আমি আমার jessoreboard.gov.bd স্টুডেন্ট প্রোফাইল। তো আপনার যদি অন্য কোনো বোর্ড হয় তো আপনি সেটি লিখবেন, যেমন খুলনা বা অন্য কোনো বোর্ড, সাতক্ষীরা, এই ধরনের কোনো বোর্ড হলে আপনি আপনার শুধু বোর্ডের নাম দিয়ে স্টুডেন্ট প্রোফাইলে চলে যাবেন। তো এখানে দেখুন স্টুডেন্ট প্রোফাইল প্যানেল যশোর বোর্ড। তো এখান থেকে আপনার মেসেজ অপশনে যাওয়ার পরে এখানে আপনার স্টুডেন্ট আইডি এবং স্টুডেন্ট পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটা দিয়েছিল ওটা নেওয়া লাগবে। তো এখান থেকে মেসেজের মাধ্যমে আপনারা এই লিঙ্কটি দিয়ে দিবে। তো আমি এটার উপরে ক্লিক করলাম, করার পরে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখুন যে স্টুডেন্ট আইডি ইন্টার ইওর পাসওয়ার্ড। তো আপনার কলেজ থেকে বা বোর্ড থেকে যে মেসেজটি দিয়েছিল সেই মেসেজে দেখুন যে আপনার 7 ডিজিটের একটি ইউজার আইডি বা স্টুডেন্ট আইডি, এরপরে 6 ডিজিটের একটি ইন্টার ইওর পাসওয়ার্ড মানে পাসওয়ার্ড দিয়েছিল। তো এখানে আমি স্টুডেন্ট আইডি আর পাসওয়ার্ড দিয়ে এখানে দেখুন যে সাইন ইন নামে একটা অপশান আছে। তো এখানে আমি সাইন ইনে ক্লিক করলাম। তো আমি ক্লিক করার পরে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এরপরে এখানে দেখুন যে আপনার আপডেট বা কোনো কিছুর অপশান পাবেন না। তো আপনি এটি ডেস্কটপ মোড করে দেবেন। তো এর জন্য আপনি 3 ডট লাইনে ক্লিক করবেন, করার পরে এখানে দেখুন যে 3 ডট আইকনে ক্লিক করার পরে এখানে ডেস্কটপ সাইড নামে একটা অপশান চলে আসবে। তো এখানে আমি ডেস্কটপ সেট করে নিব। তো নেওয়ার পরে এখানে একটু জুম করে দেখাচ্ছে, দেখুন ডান দিকের উপরে ছোট্ট করে 3 লাইনের একটা অপশান চলে আসবে। তো আপনি এই 3 লাইন অপশানটিতে ক্লিক করে দিবেন। তো 3 লাইন অপশানটিতে ক্লিক করে দেওয়ার পরে এবার এটি বাম দিকে চলে আসবেন। আসার পরে এখানে দেখুন যে অনেকগুলোই অপশান চলে আসছে, মাই প্রোফাইল, পার্সোনাল ইনফরমেশন। তো এখানে দেখুন যে চেঞ্জ পাসওয়ার্ড। তো আপনি চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন, করার পরে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখুন যে নিউ পাসওয়ার্ড, ইন্টারভিউ নিউ পাসওয়ার্ড। তো আপনার 6 ডিজিটের একটি পাসওয়ার্ড দিতে হবে, 2 জায়গায় একই পাসওয়ার্ড দিবেন। তো এটা একটু জুম করে দেখবেন আপনারা। তো দেখুন যে আমি দেখাই দিচ্ছি, এই যে ইন্টারভিউর পাসওয়ার্ড। তো এখানে রিটাইপ কনফার্ম ইউর পাসওয়ার্ড। তো আপনি 2টা পাসওয়ার্ড একই দিবেন। দেওয়ার পরে এখানে দেখুন আমি পাসওয়ার্ড দিচ্ছি, দেওয়ার পরে এখানে আমি লগ ইন করবো বা এখানে আমি পাসওয়ার্ডটা আপডেট করে নেব, চেঞ্জ করে নেব। তো এখানে আমি পাসওয়ার্ড দিলাম, দেওয়ার পরে এখানে দেখুন যে আপডেট নামে একটা অপশন পাবেন বা পাসওয়ার্ড চেঞ্জ। তো আপনি এটার উপরে ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করে দিলাম, দেওয়ার পরে দেখুন যে আমার পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে। তো আমি একটি 6 ডিজিটের দিয়ে দেবো। দেওয়ার পরে আমি এখানে এটার উপরে ক্লিক করে দেবো। দেখুন নিচে একটি গ্রিন আইকন, গ্রিন কালার পাবেন। তো আপনি এটার উপরে ক্লিক করে দিবেন। তো আপনি এই কালারটার উপরে ক্লিক করে দিলে আপনার পাসওয়ার্ডটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। তো সেই সঙ্গে সঙ্গে এটি ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। এবং আপনাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে জানাবেন, অথবা আমার ফেসবুকে যোগাযোগ করবেন, আমি সমাধান করে দেবো। এবং স্টুডেন্ট আইডি কীভাবে আপডেট করতে হয় আগামী ভিডিওতে দেখাইছিলাম, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ইন স্ক্রিনে অথবা ডিসক্রিপশনে লিঙ্কই দিয়ে দেবো। তো ধন্যবাদ, দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।